ঘুম থেকে উঠেই মুড অফ, শরীর ভালো নেই ওই কারণে। শরীর ভালো না থাকলে দেখবে মন ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, এমনকি কারোর কোনো কথা সহ্য হয় না, সে ভালো কথা বললেও ভালো লাগে না। তো সেরকমই অবস্থা হয়েছে আমার, ভীষণ শরীর খারাপ। এর আগের দিনকে ডক্টর দেখিয়েছিলাম, তো আমাকে ইউএসজি করতে দেওয়া হয়েছে, তো সেইটাই করতে যাচ্ছি। এখন বাজে সকাল 7:30। ছোটো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু এখন যাচ্ছি, যেহেতু মর্নিংয়ে বলেছে আর কিছু না খেয়ে হবে, কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। বাড়ি থেকে তো অনেকটা পরিমাণে জল খেয়েছি, আবারও কিন্তু ফোন করে বললো আমাকে যে আরও জল খেতে হবে, সেই কারণে কিন্তু রাস্তায় একটা জলের বোতলও কিনে নিয়েছি। তো সকালবেলা দেখবে বেশি জল খাওয়া যায় না। আর আজকে বড় মেয়ের স্কুল নেই, একদিকে ভালোই হলো। বড় মেয়ের আজকে রেজাল্ট দেবে, তো সেই কারণের জন্য কিন্তু আজকে ওদের ক্লাস বন্ধ আছে। তো দুপুর 1টার সময় আমার হাজব্যান্ড যাবে ওর রেজাল্টটা নিয়ে আসতে। আমি কিন্তু পৌঁছে গেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদিও ভিডিওর শুরুটাই মুড অফ দিয়ে শুরু হয়েছে। দাও সেকেন্ডটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ। আজকে সকালবেলায় একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, যখন আর কি রিপোর্ট করাতে যাচ্ছিলাম, তো তখন। তারপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি। এখন কিন্তু বাজে দুপুর 1:30। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। কিছুটা রান্না করেছিলাম, তারপরে কিন্তু আবার রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরে এসেছি। ওই যে বললাম শরীর খারাপ, তবুও তো রান্না করতে হবে, না হলে মেয়ে দুটো কী খাবে, হাজব্যান্ড কী খাবে, তো সেই জন্য তো রান্না করতে হবে। তবে একটু রেস্ট নিয়ে নিয়ে রান্না করছি। এই যে মাছ ভাজা আর 2 পিস মেয়েদের জন্য তুলে রাখলাম। আর এখানে হচ্ছে মাছের তেল। কড়াইটা কীভাবে পুড়ে গেছে, কড়াইটা কীভাবে বাবা তেলও ছিটে আসছে, কড়াইটা পুড়ে গেছে, দেখো ফাটছে পুরো। কড়াইটা আবার পরিষ্কার করে আর তারপরে মাছের ঝোলটা বসাতে হবে। তেল ফেটে কী অবস্থা হয়েছে দেখো, চারিদিকে তেল ছিটে, দেখতে পাচ্ছ তেল ছিটে, এই দেখো, এই দেখো, তার চারিদিকে তেল ছিটে কী অবস্থা হয়ে গেছে। মাছের তেল করতে গেলে জানি না কেন পুরো কড়াই পুরো পুড়ে যায় আমার, আমি জানি না কেন এটা আমার সাথে হয়। কড়াইটা দেখতে পেলে মাছের তেল বসিয়েছি আর পুরো পুড়ে গেছে, পুরো পুরো কালো হয়ে গেছে। তো এই কড়াইটা ভালো করে আবার ধুতে হবে, আবার মাজতে হবে, তারপরে কিন্তু মাছের ঝোলটা বসাতে হবে। এত পুড়ে যায় আর এত ছেটে না, মানে চারিদিকে মানে ফাটে আর কি, মাছের তেলও ফাটছে। মাছ ভাজতে গেলেই ভয় লাগে। হাতের এই যে হাতেও লেগেছে তেল, বুঝতে পারছো কিনা জানি না। রান্না করতে করতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো। একেও আজকে ডাক্তারের কাছে নিতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার। কম্বলের অবস্থা দেখো, এতক্ষণ এসি চলছিল, সেই জন্য কিন্তু এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এই যে কম্বল গায়ে দিয়ে আমার সোনামাটা ঘুমাচ্ছে। এতক্ষণ এসি চলছিল, এখন এসিটা বন্ধ করে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে রয়েছে। আর এই যে একে ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে। আমাদের সব এখন ডাক্তার যখন দেখানো শুরু হয় তখন পরপর দেখানো শুরু হয়। আর এখানে কি ভূত পেতনি সব দেখে যাচ্ছে। এই যে এইগুলো দেখে, এইগুলো দেখে, তারপরে এই যে এইগুলো দেখে। সারাদিন এখন স্কুল না থাকলে এরকম। আর আমার ফুলগুলোর অবস্থা দেখো, ফুলগুলো মানে আজকেই ফেলে দিতে হবে, পুরো শুকনো হয়ে গেছে। জলের বোতলটা ঠাকুরের মুখের সামনে রেখেছিস সরা।
ভেবো না যে বিছানা গুছাইনি সকাল থেকে, বিছানা কিন্তু গোছানো হয়েছে। আসলে কম্বল গায়ে দিয়ে শুয়েছে তো সেই জন্য একটা কম্বল নিতে গিয়ে একটা কম্বল কিন্তু এখানে ফেলে রেখেছে। তো যাই হোক, ঘুমাক, ঘুম থেকে তুলে তারপরে ওকে আবার দুপুরে লাঞ্চ করাতে হবে। তো মাছের ঝোলটা আমার হয়ে গেলেই হয়ে যায় রান্নাটা। বললামই আজকে শরীর খারাপের জন্য আজকে একটু দেরি করে বসালাম। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। বাড়িতে যেহেতু রয়েছে আমাকে বলছে মা আমি ভিডিও বানিয়ে দিই। তো ভালোই হলো, আমাকে আর স্ট্যান্ড ইউজ করতে হলো না। আর এই দিকে দেখো বেদানাটার কি অবস্থা হয়েছে, খাবো খাবো করে আর খাওয়াই হয় না। আর মেয়েদেরকেও অনেক দিন ধরে কোনো ফলই দেওয়া হয় না। তো এই জন্য আমি বকা খাই যে ফলগুলো খাই না জন্য, আর শুকিয়ে শুকিয়ে যায়। আর আজকে বাজার যেহেতু করার টাইমই হয়নি, সেজন্য কিন্তু বাজারটাও শেষ হয়ে এসছে। আবার বাজারেও যেতে হতো আজকে, যাই হোক আজকে যাইনি। আগের দিন মাছ আনা ছিল ফ্রিজে, তো সেই মাছটাই রান্না করছি। আবার এক সপ্তাহের বাজার নিয়ে আসবে। আর তাছাড়া কি বলো তো, ওই এক সপ্তাহের বাজার না মানে আমার ঠিক পছন্দ হয় না। কাছেই তো বাজার, দু একদিন পর পর বাজারে গেলেও হয়ে যায়, টাটকা সবজিটা পাওয়া যায়। আসলে দোকানে যেরকম টাটকা সবজি থাকে সেরকম কিন্তু বাড়িতে ফ্রিজে রাখলে অতটা বেশি টাটকা থাকে না। তার থেকে কাছেই যেহেতু, তো কাছের থেকে কাছে নিয়ে আসলেই হয়ে যায়। আর এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। তো শরীর খারাপ নিয়ে যা পেরেছি তাই করেছি। আর এইদিকে ডাল করেছি, আজকে টমেটো দিয়েই করেছি, যদিও আমরা ছিল তবুও টমেটো দিয়েই করলাম, ইচ্ছে করলো খেতে। আর এদিকে ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারি করেছি। এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তো সেই কারণে। একদম বিকেলবেলা চলে এসেছি, এখনও মুডটা ঠিক হয়নি, আবার শরীরটা খারাপ লাগছে। তো এখন নিয়ে এসেছি মেয়েকে ডক্টরের কাছে, তার আগে হাজব্যান্ডের দোকানে বসে আছি। ডক্টর দেখিয়ে এখন বাড়ি ফিরছি, ছোটো মেয়েকে বাড়িতে রেখে এসেছি। আর বেশিক্ষণ টাইম লাগেনি, 10 মিনিট লেগেছে, 10 মিনিটও লাগেনি ডক্টর দেখাতে, কিন্তু আসতে যেতে যতটুকু টাইম অতটুকু মেয়েকে বাড়িতে রেখে এসেছি। জানি না যে ও কি করছে, তবে লক করেও এসেছি। আর টিভি দেখবে বলল, তো যাই হোক দেখা মেয়েকে ডক্টর দেখিয়ে আসলাম। আর এখন দেখো ঘরে যেতে পারছি না, ঘরে লক করে গেছিলাম, আর চাবিটা মনে ভুলে নিয়ে চলে গেছে আমার বর। এখন রান্নাঘরে বসে আছি, রান্নাঘরটা খোলা ছিল, রান্নাঘরে বসে আছি। এখন চাবি নিয়ে আসবে,
তারপরে ঘর খুলতে পারবো। এই ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। আর এত গরম লাগছে দেখো, ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি, ঘেমে ঘেমে মুখ থেকে পুরো তেল বেরোচ্ছে। যা নিচে যা, চাবিটা নিয়ে আয়। ওই যে ঘরের লক, ছোট মেয়ে ঘরের ভেতর রয়েছে। আর এদিকে লক করে গেছি, ঘরটা লক করে গেছি, যেহেতু ওর বাইরের প্রয়োজন নেই বেরোনোর। ও মনে হয় ঘরে টিভি দেখছে, বেশিক্ষণের জন্য যায়নি। মেয়ে আসছে চাবি দিয়ে। নিয়ে এসছিস? দেখতে পাই না তো, ওঠে না। নিয়ে এসছিস, খুলতে পারবি? দেখি কি করে। ই বাবা, ঘুমিয়ে পড়েছে তোরে। ডাকিস না, ঘুমিয়ে পড়েছে। ঘুমটা তখন ঠিক মতন হয়নি, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। বিছানা চারিদিকে বালিশ টালিশ পেতে, কম্বল মম্বল পেতে ঘুমিয়ে পড়েছে আরাম করে। তো এই যে মেয়েকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। আর এখানে মেয়েকে দেখিয়েছি মাথার জন্য, ঠিক আছে? মাথাটা একবার দেখিয়ে দেবো। এটা একটা শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পুটার দাম নিয়েছে 286 টাকা, 50 ml। আর ওর একটা মলমও দিয়েছে, একটা মলম দিয়েছে। আর দিয়েছে খাওয়ার, কোথায় গেল, এই যে দুটো ক্যাডবেরি নিয়েছে। আর ফিশ ফ্রাই কিনেছি, এই আর কি। ওর মাথাটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। মাথার মধ্যে খুশকি হয়েছে, বস, দাঁড়াও, দেখা যাচ্ছে না তো মামা? এই যে বুঝতে, এই দেখো, ছশো যাচ্ছে না, এই যে বুঝতে পারছো কিনা জানি না। আসার সময় মেয়েদের জন্য টিফিন নিয়ে এসেছি, আর আমার নিজের জন্য নিয়ে এসেছি। ফিশ ফ্রাই নিয়ে এসেছি আর ফিশ চপ নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ের কি হয়েছে বলো তো, মাথায় না প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে। আর সেখানে কি হচ্ছে, এক জায়গায় জমাট হয়ে যখন ও মানে ইচিং হচ্ছে তো ভীষণ, যখন চুলকাচ্ছে তখন কিন্তু মানে কেটে কেটে যাচ্ছে। তো সেই জন্য ডক্টর দেখিয়ে নিলাম, শ্যাম্পুটা দিয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। মা, ঘুম থেকে উঠে কি খেয়েছো? দিদি কিছু ক্যাবেজি দিল, কিন্তু লাভ, সামনে একটা লাভ থাকে না, ওটা ওই। আর কি খেয়েছো? টিফিন কি খেয়েছো? আর টিফিন জল আর হলো ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু একটাই তো সবার জন্য। এই যে পড়তে বসেছে। ইমা, জানলা খুলেছিস, পোকা আসবে, জানলাটা বন্ধ করে দে। আর ভালো ছিল ফিশ ফ্রাইটা? ভালো ছিল? হ্যাঁ, কিন্তু ঝাল ছিল, তাও আমি খেতে পেরেছি। দীপ ভাইকে আজকে কোথায় নিয়ে গেছিলাম? তোমাকে ঘরে রেখে। ডক্টরের কাছে। ঠিক। মাথার খুশকি, ও চুলগুলো ছাগড়া ম্যাগির মতো। আমার চুল দেখো, আমার চুল সিল্কি। আর তুমি তুমি একা কি বোর হচ্ছিলে? আমরা যখন চলে গেছিলাম ডক্টরের কাছে, তুমি কি বোর হচ্ছিলে? হ্যাঁ, একটা কবিতা বলে দাও তো। বোর হলো আগে কি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। বোর হলো দৌড় খোলো, কুকুমনে ওটরে, ওই যাকে দুই শাকে, ফুলকপি ছোট রে, রুমি মামা দেয় হামা, জামা গায়ে গায়ে জামা না, গায়ে রাঙা, গায়ে রাঙা জামা হয়, দারোয়ান গায়ে গা শোনোই রামা হয়। ভেরি গুড। আর ইংলিশ রাইমসটা কি মুখস্থ হলো পুরোপুরি? না, এখনো অনেক মুখস্থ করতে হবে। তুমি এবার লিখছো, লিখে ফেলো, ঠিক আছে? এই ভাবন দিদি, কি করছিস?
লেখ তাড়াতাড়ি, কতক্ষণ ধরে পড়বি রে? আমি বিজ্ঞানটা কমপ্লিট করে লিখলাম, ভূগোলটা করছি একটা। তিনকালে গিয়ে এককালে ঠেকেছে, তাও যেন ব্রণও আমাকে ছাড়ছে না। সেই বিয়ের আগে থেকে গো, ব্রণ হচ্ছে তো হচ্ছেই, সেই ব্রণর সমস্যা এখনো ভুগছি। কত প্রোডাক্ট, কত ওষুধ, কত কিছু আমি ব্যবহার করেছি, কিছুতেই কিছু না। সেই পিম্পল আর ব্রণ আমার হবেই হবে। তো যাই হোক, আবার কিছু অর্ডার করেছি অনলাইনে, আসলে পরে দেখাবো খন। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।